আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ শাকিল। আমার ইউটিউব চ্যানেল শাকিল হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন এবং আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা জানেন বর্তমান সময়ে প্রাথমিক বিদ্যালয়ে উভিত্তি এক্সেল শিটে কাজ করতে হবে। এটা সবার কাছেই জানা যে প্রথমে এক্সেল শিটে কাজ করে তথ্যগুলো সংরক্ষণ করতে হবে, পরে সার্ভার ওপেন হলে সার্ভারে তথ্যগুলো এন্ট্রি করতে হবে লাইভ পোর্টালে। তো এই এক্সেল নিয়ে পূর্বে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিও সম্পর্কে অনেকে মন্তব্য করেছেন এবং আমার কাছে কিছু শিক্ষক বন্ধু আরও নতুন কিছু তথ্য সম্বলিত ভিডিও আশা করছেন বা আমাকে ফোন করে জানিয়েছেন। সেক্ষেত্রে আমি আরও কিছু তথ্য আমি এই আজকের ভিডিওতে অ্যাড করব, যে কিভাবে একাধিক শ্রেণী এক্সেল শিটে অ্যাড করবেন। তো সেটা দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন। তা আমি প্রথমে আমার যেই মেল আছে, মেল থেকে যে ফরম্যাটটা অর্থাৎ এক্সেলের যে শিটের ফরম্যাটটা কর্তৃপক্ষ তৈরি করে দিয়েছে সেটা আমি ডাউনলোড করব। যে মেলে যাওয়ার পর আমি মেলটা ওপেন করব। মেলটা ওপেন করার পর উপরে যে ডাউনলোড অ্যারো আছে, ডাউনলোড অ্যারোতে গিয়ে আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমার যে দিস পিসি আছে, দিস পিসি ডাউনলোড ফাইলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর আমি এখান থেকে ওপেন করব। দেখেন আমার এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখানে দেখেন উপর আছে এনেবল এডিটিং। এই যে আমি আবার পড়ছি ENABLEEDITING, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমার যে টোটাল যে ফরম্যাটটা কর্তৃপক্ষ আমাকে দিয়েছে সেই ফরম্যাটটা আমার সামনে চলে আসছে। তো আমরা এখানে দেখেন যে ফরম্যাটের এখানে অপশন আছে, প্রথমে ইএমএস কোড, ইএমআইএস কোড, স্কুল, ক্লাস, সেকশন, এগুলো আমরা লিখব। তো এখানে স্কুলের নামটা আমরা যদি লিখতে যাই তাহলে এই ঘরটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে স্কুলের নামটা লেখার জন্য আমরা এখানে বড় করে মার্জ অ্যান্ড সেন্টার করে নিব। দেখেন যে মার্জ অ্যান্ড সেন্টার দেওয়ার পর আমার ঘরটা বড় হয়ে গেছে। এখানে যদি স্কুলের নামটা লিখি তাহলে এখানে পুরো ঘরে নাম লেখা যাবে। তারপরে এখানে যদি ইএমএস কোডটা লিখি তাও আমি করতে পারবো। ইএমএস কোডটা যতটুকু জায়গা লাগে ততটুকু আমি নিতে পারবো। এখন আবার যদি স্কুলের নাম এখানে লিখি তাহলে স্কুলের নামটা যদি বড় তাহলে আমি অনেকগুলো আরো কয়েকটা কলাম যুক্ত করে তারপরে মার্কস অ্যান্ড সেন্টার, এই যে আমি আবার পড়ছি মার্কস অ্যান্ড সেন্টার। তো মার্কস অ্যান্ড সেন্টার নিলে আমার এই কলামটা বড় হয়ে যাবে। এইখানে আমি যদি কাজ করি তাহলে নিচের কলামগুলো আর বড় হবে না। তারপরে আছে ক্লাস, সেকশন, এগুলি আপনারা লিখে নেবেন। এখন আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওটি তৈরি করেছি, যে মূল বিষয়ে চলে যায়, আপনারা কিভাবে একাধিক শ্রেণী সেট করবেন। অর্থাৎ
এখানে আমার একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটে আমি একটা শ্রেণী লিখতে পারবো। তো প্রাথমিক বিদ্যালয়ে 6টা শ্রেণী থাকে সাধারণত, আবার কোনো কোনো বিদ্যালয়ে একাধিক শাখা থাকে। সেক্ষেত্রে আমি কিভাবে একাধিক শ্রেণী বা একাধিক শাখা একত্রে আমি অ্যাড করব, সেজন্য আমি প্রথমে এটাকে ব্লক করে কপি করব। তো কপি আপনারা কন্ট্রোল সি চেপে করতে পারেন, আর মাউসের রাইট ক্লিক করেও কপি করতে পারেন। এখন কপি করা শেষ। এখন কি করব, আমার তো যেহেতু আপাতত আমার 6টা শ্রেণী দরকার, তো একটা এখানে চলে এসেছে, আমি বাকি 5টা করব। সেক্ষেত্রে নিচে দেখেন এই পাশে বাম সাইডে কার্সর রেখে আমি কন্ট্রোল বি চাপবো। তো কন্ট্রোল বি চাপার পর এই যে দেখেন নিচে আরেকটা তৈরি হয়েছে। তো এইভাবে ধাপে ধাপে আবার আমি কন্ট্রোল বি চাপবো। তো আমার নিচে একটার পর একটা শ্রেণী জন্য ফরম্যাট তৈরি হবে। অলরেডি আমার 3টা তৈরি হয়েছে, আমার দরকার 6টা। এখানে আবার আমি বাম পাশে কার্সর রেখে কন্ট্রোল বি চাপবো, আরেকটা শ্রেণী তৈরি হবে। আবার বাম পাশে আমি কার্সর রেখে কন্ট্রোল বি চাপবো, আরেকটা শ্রেণী তৈরি হবে। তো দেখি আমার কয়টা শ্রেণী তৈরি হয়েছে, 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4 5, এই যে 5টা শ্রেণী আমার অলরেডি তৈরি হয়েছে। তো আমার আরেকটা শ্রেণী লাগবে 6টা। তাহলে কন্ট্রোল বি চেপে আমি আরেকটা শ্রেণী চাপলাম। তো এই ক্ষেত্রে যাদের 6টা শ্রেণী দরকার তারা 6টা শ্রেণী নিতে পারবেন, যাদের একাধিক শাখা দরকার তারা প্রয়োজনে আরো কপি পেস্ট করে ফরম্যাটটি বাড়িয়ে নিতে পারবেন। এখন আপনার যে শ্রেণীতে প্রথমে কাজ শুরু করবেন সেই শ্রেণীতে প্রথমে চলে যাবেন। তো এখানে ইএমএস কোড লেখার পর স্কুলের নাম লিখবেন, ক্লাস লিখবেন, সেকশন লিখবেন। তো আমি ক্লাস সাধারণত প্রি দিয়ে শুরু করলাম। তো প্রি প্রাইমারি লিখলাম, লেখার পর এখানে আবার 17টা কলাম আছে, 17টা কলমে ধাপে ধাপে আমি কাজ শুরু করব। তো আমার যদি প্রি প্রাইমারিতে 20 জন ছাত্র থাকে, সেক্ষেত্রে আমি দেখেন এখানে আমার 3টা র দেওয়া আছে। তাহলে 20টা র আমি 20টা রকে আমি কিভাবে 20টা র আমি কিভাবে তৈরি করব। সেক্ষেত্রে আমি একটা রকে ব্লক করে ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে এই যে দেখেন ইনসার্ট সেল, ইনসার্ট র, এভাবে আমি 20টা র তৈরি করতে পারবো। তবে এছাড়া আরো অনেক শর্টকাট পদ্ধতি আছে যেটা আপনারা কাজ করতে করতে শিখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা র তৈরি করে নেবেন, আর এভাবে রুল নাম্বার 1 থেকে আপনারা পাশাপাশি লিখে যাবেন। তারপর আপনারা কিভাবে অনেকে দেখেছেন যে লিখতে গেলে সংখ্যা যেরকম ওই সংখ্যাটা ওরকম আর থাকে না, বিশেষ করে এনআইডি নাম্বার, তারপরে জন্ম নিবন্ধন নাম্বার, মোবাইল নাম্বার। সেটার জন্য আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সাথে ছিলেন আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে আমার সকল ভিডিওগুলো পেতে পারেন, এবং আমার ভিডিও শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করে আপনাদের মন্তব্যগুলো জানাবেন।